তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিয়ে আসলাম আমার চ্যানেলের মধ্যে নতুন একটা নোটিফিকেশন নিয়ে। সেটা হলো বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা হচ্ছে ট্র্যাডসম্যান নিয়ে যাবে বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে। ট্র্যাডসম্যান ফিমেল মেলদের জন্য। আর এখানে টোটাল ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে 3,588 ভ্যাকেন্সি। এটার মধ্যে 3,406টা ভ্যাকেন্সি হচ্ছে মেলদের জন্য এবং 182টা ভ্যাকেন্সি হচ্ছে ফিমেলদের জন্য। তো অবশ্যই তোমরা মিস করবে না, এই জায়গাটা দেখো, ফলো করে নাও। এখানে দিয়ে দিয়েছি পুরোপুরিভাবে। তারপর এখানে ম্যাট্রিক স্কেল থাকবে 3, মানে পে স্কেল যেটাকে বলা হয়। তো এখান থেকে স্টার্ট হবে পে স্কেলটা তোমাদের। হ্যাঁ, এরপর 7 পে কমিশন তোমরা অবশ্যই পেয়ে যাবে যখনই মানে ডেট, সরি, ইয়ার টু ইয়ার তোমাদের ইনক্রিমেন্ট হতে থাকবে যেহেতু সেন্ট্রাল স্কিম। তারপর এখানে দেখো ফ্রি থাকবে রেশন অ্যালাউন্স, ফ্রি থাকবে তোমাদের, রেশন পাবে তোমরা ফ্রি। তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ফ্রি অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে ফ্রি লিভ পাস। ঠিক আছে, অনেক বড় সুযোগ, সেটা মিস করবে না। তো আমি বলে দিচ্ছি প্রথমে তোমাদের কি করতে হবে। প্রথমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে এখানে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমত তোমাদের জন্য এখানে অনেক বড় একটা সুযোগ ত্রিপুরার মধ্যে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে এখানে হাইকোর্ট মানে যেটা মেন জায়গা যেটাকে বলা হয়, এই জায়গা, ঠিক আছে, শালবাগান। তো হেডকোয়ার্টার যেটাকে বলা হয়, ত্রিপুরার মধ্যে হেডকোয়ার্টার আছে, তো তোমরা অবশ্যই ফলো করবে এটা। যাই হোক, আর বলে লাভ নেই। তারপর ইলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের, মানে কত বছর হতে হবে, 18 থেকে 25 বছর পর্যন্ত হতে হবে। ঠিক আছে, আর এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা, এসসি এসটির জন্য 5 বছর এক্সট্রা দিতে পারবে। ঠিক আছে, আর ওবিসিদের জন্য এক্সট্রা 3 ইয়ার্স ফলো করে দেবে, 18 থেকে 25। তারপর এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর এক্সট্রা পাবে। আর এখানে কোয়ালিফিকেশন কি কি, কোয়ালিফিকেশন তোমাদের কি কি ফলো করতে হবে আমি বলে দিচ্ছি সুন্দরভাবে, তোমরা বুঝে বুঝে নেবে। এখানে কার্পেন্টার আছে, প্লাম্বার আছে, পেইন্টার আছে, ইলেকট্রিশিয়ান আছে, পাম্প অপারেটর আছে এবং আপ হোস্টলার আছে। ঠিক আছে, হোলস্টার, সরি, আপ হোস্টার আছে। ঠিক আছে, এখানে কি কি হতে হবে এটার জন্য, এই 1 নাম্বারের ক্রাইটেরিয়ার জন্য তোমরা কি কি ফলো করতে হবে সেটাও এখানে বলে দিয়েছে। ম্যাট্রিকুলেশন পাস হতে হবে। ঠিক আছে, প্রথমত মাধ্যমিক পাস হতে হবে এবং 2 ইয়ার সার্টিফিকেট কোর্স যারা করে আছো আইটিআই থেকে, এই টেস্টগুলোর উপরে, আইটিআই করে আছো টেস্টগুলোর উপর থেকে, এই টেস্টগুলোর উপর থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম অপারেটর তোমরা অবশ্যই দিতে পারো। এটা অনেক বড় সুযোগ, তোমরা মিস করবে যদি এটা না দিতে পারো। তারপর 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম সেম আইটিআই থেকে তোমরা 1 ইয়ার সার্টিফিকেট মানে করে আছো এগুলোর মধ্য থেকে, বা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তোমরা 1 ইয়ার এক্সপিরিয়েন্স করে আছো এইগুলোর মধ্য থেকে, তো তোমরা অবশ্যই এটা দিতে পারবে। দ্বিতীয়ত তোমাদের বলে দিয়েছে দ্বিতীয় পোস্টগুলোর মধ্যে, যেমন কোবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার এবং খোঁজি এবং সেইস। তো এটার মধ্যে তোমাদের ফলো করতে হবে মাধ্যমিক পাস এবং মাস্ট বি প্রেজেন্ট ইন রেসপেক্টিভ ট্রেড, মানে তোমাদের জানা থাকতে হবে, মানে ভালোভাবে জানা থাকতে হবে এই কাজগুলা। তো তারপর মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট ইন রেসপেক্টিভ ট্রেড কন্ট্রাক্টেড বাই রিকোয়ারমেন্ট বোর্ড। তো তোমরা অনেকেই এটা ফলো করো না। ঠিক আছে, এটা ফলো করতে হবে। যে এটা কি বলেছে, এটা বলেছে তোমাদের যে যে কোনো একটা বোর্ডের আন্ডারে তোমরা কাজ করেছো, মানে ট্রেডটা পাস করে আছো বা ট্রেডটার মধ্যে তোমরা কোয়ালিফাই করে আছো। হ্যাঁ, তো যে কোনো বোর্ড, অনেক ধরনের বোর্ড আছে। ঠিক আছে, যেমন ফুড ডিপার্টমেন্টে অনেকগুলো বোর্ড আছে, সেগুলোর মধ্য থেকে তো তোমরা যদি সার্টিফিকেট নিতে পারো তো ভালো, আর সার্টিফিকেট না নিতে পারো তো তাহলে তোমরা দিতে পারবে না এই কোর্সগুলো। ঠিক আছে, তারপর তৃতীয়ত এখানে বলে দিয়েছে কুক, ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার, এটার জন্য কি ফলো করতে হবে, এটার জন্য তোমাদের ফলো করতে হবে সেম 10 পাস থাকতে হবে, সবগুলোর মধ্যে 10 পাস থাকতে হবে এবং প্লাস তোমাদের থাকতে হবে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রম ওয়ার্ক, NSQF level 1 course in food production or kitchen from National Skill Development Corporation or from the institute recognized by ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো এই এনএসডি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটাকে বলা হয়, ওটার থেকে যদি কেউ সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে অবশ্যই এগুলো করতে পারবে, না হতো তোমরা করতে পারবে না, সোজাসুজি এখানে বলে দিয়েছে। তো
তোমরা যদি থেকে থাকে যে সার্টিফিকেটগুলো আমি যা যা বলেছি, তো তোমরা অবশ্যই দিতে পারো। যদি না থাকে তাহলে অবশ্যই করবে না, কারণ এইগুলা করে কোনো লাভ নেই। যদি আইটিআইয়ের সার্টিফিকেট থাকে তাহলে তুমি অবশ্যই এইগুলো তোমরা দিতে পারবে আইটিআই সার্টিফিকেটের মাধ্যমে। আর তোমরা দেখে নেবে আইটিআই সার্টিফিকেটের সামনে তোমরা কী কী করেছো, ইলেকট্রিশিয়ান করতে মানে করে আছো তো অবশ্যই দিতে পারবে, পিছিয়ে যাবে না, অবশ্যই ফিল আপ করবে। কারণ সবার কাছে এইগুলা পোস্টে সবাইগুলোর কাছে মানে সব ঠিকভাবে মানে সার্টিফিকেট নেই, তোমরা অবশ্যই ডরাবে না। তো তারা দিতে পারবে না এবং অনেকগুলা সিট দিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই লাভ করতে পারবে এই সুযোগ আইটিআইদের জন্য বেশিরভাগ। তো যাই হোক, এখানে আর হাইট তো আমরা তোমাদের বলে দিচ্ছি যে হাইটের জন্য কোনো টেনশন নেই। হাইট হচ্ছে তোমাদের এখানে 160, আমাদের ত্রিপুরার জন্য নর্থ ইস্ট ক্যাটেগরি, দেখো এটা ফলো করতে হবে, ঠিক আছে? ত্রিপুরার জন্য এটা 160 সেমি। চেস্ট হতে হবে, চেস্ট সবার থাকবে, হাইটও মিনিমাম থাকবে, সবারই হাইট থাকে, তো ওটা বলা নেই, তোমরা করতে পারো। মানে 5 ফুট 5 হতে হবে, 5 ফুট 5 বা 5 ফুট 4 মনে হয়, আমার যেটা মনে হয় 5 ফুট 4 হতে হবে, 5 ফুট 4 হলেই সারবে। তারপর আমি এক্সামের প্যাটার্ন এখানে বলেছি। প্রথমত ফার্স্ট হবে এক্সাম হয়ে যাবে, ফার্স্ট এখানে এক্সাম নেবে, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট নেবে, তারপর ফিজিক্যালের মধ্যে তোমাদের এখানে 5 কিলোমিটার রেস টু 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার, ঠিক আছে, রেস মানে দৌড় হবে, ঠিক আছে। আর ফিমেলের জন্য 1.6 কিলোমিটার, মানে 1600 কিলোমিটার 8.5 মিনিটে। তো যাই হোক, এতটুক। তারপর আমি তোমাদেরকে বলেছি যে এক্সামের প্যাটার্ন হবে এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ মানে জিকে, আর জিকে একসাথে, আর নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্স থাকবে, তারপর রিজনিং থাকবে, সোজা কথা মানে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে থাকবে। তারপর তোমাদেরকে সোজা আমি নিয়ে যাচ্ছি পেমেন্ট। পেমেন্টটা কত করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা অনেক লাস্টে দেখিয়েছিল আমাকে, তো একটু ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যারা নতুন করছো তাদের জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে একবার করলে এটা মানে সবসময় যতবারে তুমি মানে ফিল আপ করবে ততবারে এটা লাগবে, ঠিক আছে। পেমেন্টের অপশানটা আমি একটু দেখে দিচ্ছি। আর আচ্ছা, তোমাদেরকে বলে দিচ্ছি যে কত তারিখ থেকে স্টার্ট হয়েছে, 25/7/2025 মধ্য থেকে স্টার্ট হয়ে আছে এবং ক্লোজ হয়ে যাবে 23/8/25 মধ্যে, 23/8/25 মধ্যে ক্লোজ হয়ে যাবে। তোমরা অবশ্যই এটা ফর্ম ফিল আপ করে নেবে তাড়াতাড়ি, দেরি করবে না। আমার টাকার অ্যামাউন্ট আমি একটু আগে দেখিয়েছিলাম কিন্তু এটা দেখতে পাচ্ছি না। যাই হোক, টাকার অ্যামাউন্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে হয়তোবা দেয়নি, হয়তোবা এই নোটিফিকেশনটার মধ্যে নেই, হয়তো আরেকটা নোটিফিকেশন পেয়ে গেছি। তো দোস্ত এখানে তোমাদের জন্য এই জায়গাটা ফলো করবে, সেটা হচ্ছে মানে 150 টাকা, টোটাল 150 টাকা প্লাস জিএসটি, ধরো না 200 টাকার মধ্যে, 200 টাকার কাছাকাছি হবে টোটাল, 200 টাকার কাছাকাছি হবে যারা ইডাব্লিউএস ওবিসি আছে তাদের জন্য। আর যারা এসসি এসটি ফিমেল যারা আছো, SC ST এবং ফিমেল, তাদের জন্য লাগবে না কোনো টাকা, ঠিক আছে, তাদের জন্য ফ্রি। তো অবশ্যই তোমরা ফলো করবে সিএসসি কমন সার্ভিস সেন্টার থেকে এই ফর্ম ফিল আপ করার জন্য। অনেকগুলো আছো যে তোমরা সিএসসি থেকে করো না, কিন্তু এটাকে এখানে সোজাসুজি লিখে দিচ্ছি কমন সার্ভিস সেন্টার থেকে, এটা থ্রু ফলোয়িং পেমেন্ট মোড, মানে সিএসসি থেকে তোমরা এটা করে নেবে সিএসসির মাধ্যমে। তো থ্যাংক ইউ গাইস, লাভ ইউ গাইস, এতটুকুই। আর যদি কোনো বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ গাইস।